শুভ সকালে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা আর আজকে কি খুশি খুশি মনে সব কাজ কমপ্লিট করছি। তো ঘুম থেকে উঠে কিন্তু মনটা আমার অনেক খুশি, কারণ কি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। নো স্কিপ করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে 1K করে দাও। তো বন্ধুরা, এখন চলে এসেছি ঘরে এসে বিছানা তুলে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার না করলে মনটা ভালো লাগে না, তো ঘুম থেকে উঠে আগে বিছানা পরিষ্কার করে রাখছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলে মনটাও ভালো লাগে আর কাজ করতেও সুবিধা হয়। তো অগোছালো হয়ে থাকলে না মনটাও এলোমেলো হয়ে যায়। তো সেই জন্য দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে রাখলাম, রেখে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু সকাল সকাল খুব রোদ ওঠে, মানে গরমের দিন এসেই গেছে, বুঝতেই পারছো। সেই জন্য কিন্তু দেখো জানালা খুলে দিয়েছি, দরজা খুলে দিয়েছি, কত সুন্দর আলো ঢুকেছে না। আর এই বস্তাটা এখানে দিয়েছি পা মুছে মুছে বিছানায় ওঠার জন্য। এত ধুলা কি আর বলবো, মানে বাড়িতে কাজ চলছে, বুঝতেই পারছো। আর দেখো এখন চলে এসেছি এই যে আমাদের বাড়ির সামনের যে বারান্দা আছে, তো সেই বারান্দায় এসেছি। আর এখানে ছেলের খেলার জিনিসগুলো পড়ে আছে, সেগুলো তুলে তুলে রাখছি। আর এখানে মানে কয়েকদিন চাল ঝাড়া হয়েছে, সেই জন্যে চালের গুঁড়াগুলো ওখানে পড়ে আছে, মানে ধানের গুঁড়াগুলো। তো ওগুলো বাইরে বের করে দিয়ে পুরো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়েছি, খুব ধুলা হয়েছে, মুছতে লাগবে। আর দেখো এখন সিঁড়িগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দিয়ে নিয়ে তারপর কিন্তু ঘর মুছবো, এই বারান্দা সব কিছুই মুছে নেব। তো ঘর বারান্দা এগুলো মুছে নিয়ে এখন চলে এসেছি কলপারে। তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি, এটো বাসনগুলো। আর বন্ধুরা, আমার খুশির কারণটা বলে দিই। আমার দাদা আছে, তো আমরা এক ভাই এক বোন। তো আমি ছোট, আমার দাদা আছে, সেই দাদার বিয়ে উপলক্ষে মানে বিয়ের দেখাদেখি হবে। তো গ্রামের পরিবেশে কিভাবে বিয়ের দেখাদেখি হয়, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। তো আমরা মানে ওই বাড়ি যাবো জন্যে ফটাফট কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি। তো বাড়ির কাজগুলো সেরে তারপর তো যাবো, তাই না বলো। তো কাজ বাজ মানে ফটাফট সারছি, যেহেতু বাপের বাড়ি যেতে হবে, বাপের বাড়ি বলে কথা। তো বাপের বাড়ি যাওয়ার কথা শুনলেই কিন্তু সব মেয়েরা মানে সব মেয়েদের মন খুশি হয়ে যায়। কারণ কি, মানে বাপের বাড়ি অনেক দিন পর পর যাওয়া হয়, সেই জন্যে। তো বাড়ির কাজগুলো সেরে তারপর বিকেলের দিকে আমরা যাব। তো দেখো এখন এই যে জলের মানে এই বয়ামটা ধুয়ে দিচ্ছি। তো এই বয়ামে করে কিন্তু আমাদের জল নিয়ে এসে তারপর মগে ঢেলে ঢেলে খাওয়া হয়। তো বয়ামটার ভিতরে মানে শ্যাওলা ধরে গেছে, এটা চা পাতার বয়াম। তো এরকম কয়েকটার বয়ামে জল নিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের সারাদিনের জল হয়ে যায়। তো টাইম কল থেকে জল নিয়ে আসে বাবা প্রত্যেক দিন। তো এই যে জামা কাপড়গুলো এখন দেখো ভিজিয়ে রাখবো, তো স্নান করার আগে মানে ধুয়ে দেবো। এখানে আছে বিছানা চাদর, গায়ে দেওয়ার চাদর, আর ছেলের জামা আছে। তো কারেন্ট নেই, সেই জন্য কল পাম্প দিয়ে সব কিছু করলাম। আর দেখো এই যে আমাদের মানে ইট তো শেষ হয়ে গেছে, বজরি অল্প আছে, আর বালু একদমই শেষ হয়ে গেছে। বালুর গাড়ি আসবে, সেই জন্য দেখো ওগুলো মানে বিছানার চাদরগুলো পেতে দিল। ওগুলো কিন্তু মানে আগের চাদর, ছেঁড়া চাদর। তো বালু ফেলে দিয়ে গেল, আমি দেখো স্নান করে চলে এসেছি, পূজা হয়ে গেছে। আর দেখি এখন মানে ঠাকুর ঘরে বারান্দায় উঠে দেখি একটা লাউ ধরেছে। তো পূজা করে এখন দেখো মইটা নিয়ে আসলাম, এসে যে লাউটা পেরে দিলাম। সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো কেমন আছো তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো বাসি কাজকর্ম সেরে মানে সারা হয়ে গেছে। তারপরে হচ্ছে স্নান করেছি, পূজা করে নিয়েছি, আজকে গোপালকে দিয়েছি হচ্ছে কলা প্রসাদ। তো এখন ভাত বসাবো। তো কারেন্ট নেই, তার জন্য অপেক্ষা করছি, যেহেতু ইন্ডাকশানে ভাত রান্না করি। তো রান্না বান্না করে আবার আজকে ওই বাড়ি যাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ভাত বসিয়ে দিয়েছে। আর দেখো আমার বাবার বাড়ি থেকে লোক এসছে, তো আমার পিসার ছেলে এসছে, তো মানে পিসা তো দাদার বিয়ে, সেই জন্য নিমন্ত্রণ দেখো চলে আসলো। তো ও বাজার থেকে চলে এসছে।
আর একদিনই বিয়ে পড়েছে আমার, মানে কয়েকদিন আগে যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার মামা শ্বশুর এসে নিমন্ত্রণ দিয়ে গেল। তো একদিনে বিয়ে একদিনে বউ ভাত, বুঝতেই পারছো মানে কি করব, কোথায় যাব না যাব। তো দেখো বাজার থেকে পালং শাক আর বেগুন নিয়ে এসছে, আর নিয়ে এসে যে ছেলের জন্য জুতো। তো নতুন জুতো পেয়ে তো আমার ছেলে খুবই খুশি। হয় দেখো এখন ও পরছে জুতাগুলো। তো আমি আনতে বলেছিলাম, কারণ কি এখন গরম এসে গেছে আর এখন তো শু জুতো মানে সব সময় পরতে পাবে না, সেই জন্য এগুলো আনতে বলেছিলাম। তো আগের যে জুতাগুলো ছিল ওগুলো ছিঁড়ে গেছে, সেই জন্য বলেছিলাম যে একজোড়া দেবার জন্য নতুন জুতা আনতে। তো তারপর দেখো বন্ধুরা ভাত রান্না আমার কমপ্লিট। এই যে হাঁড়িতে ভাত, আর এখানে মুগের ডাল রান্না করেছি, আর হচ্ছে কি বেগুন ভাজা, তো চাল কুমড়ো ছিল, চাল কুমড়ো ভাজা, আর হচ্ছে এখানে বেগুন দিয়ে পালং শাক। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমার রান্না কমপ্লিট। আর দেখো ঠাকুরের জন্য দক্ষিণা নিতে এসছে, তো চাল দিয়ে দিচ্ছি, আর হচ্ছে কি দক্ষিণা দিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপরে রেডি হবো। আর এই যে নিজে এসছে, আমার বাবার বাড়ির পাশেই বাড়ি, ঠাকুর পূজা করবে সেই জন্য চাল তুলে বেড়াচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো রেডি হয়েছে আর এখন যাচ্ছে। তো এখন বাজে 3টার মতো। তো জলের বোতল নিয়েছি ছেলের জন্য, আর ব্যাগের মধ্যে সোয়েটার নিয়ে নিয়েছি, যেহেতু এখন গরম, কিন্তু আসার সময় কিন্তু ঠান্ডা লাগবে। তো দেখো এই যে বাড়ির সামনে আর চলে এসেছি। তো একটা গলির ভিতর দিয়ে আমাদের বাড়ি যেতে হয়, একটা চিকন রাস্তা। আর দিদা দেখো ওখানে বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আর এই যে কালটু কীরকম করছে। তো এসে যে ছেলে বাড়ির ভিতরে দৌড় দিচ্ছে, মা কোলে নিতে চাইছে, উঠছে না। আর বাড়ি এসে দেখে যে খাওয়া দাওয়া চলছে। তো আমি এখন শাড়িটা দেখো চেঞ্জ করে নিলাম। তো এখন খাওয়া দাওয়া করব। এই যে দিদার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো মা এখন শাড়িটা চেঞ্জ করবে, রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছে। এই যে তারপরে শাড়ি চেঞ্জ করে তারপর খাওয়া দাওয়া করবে। আর দেখো এই যে এখানে মিষ্টি নিমকি টিমকি সব কিছু এখানে রেখেছে, এখনও লোক আসেনি। আর এখানে সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছে। তো এখন ভাত বাড়তে যাব, গিয়ে দেখি ভাত নেই। তারপর আমি ভাত বসিয়ে দিচ্ছি। কী কী রান্না হয়েছে একটু দেখাচ্ছি। আলু করলা ভাজা, ফুলকপি বেগুন আলু দিয়ে তরকারি, পাঁপড় ভাজা আর মাংসের তরকারি। তো সবার খাওয়া দাওয়া যেহেতু হয়েছে সেই জন্য আর অল্প একটু তরকারি আছে, মা আর আমি বাকি। তো দেখো যে হাঁড়িতে দেখছি এখন ভাত নেই, তারপরে রাইস কুকারে করে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে অপেক্ষা করছে। আর দেখো ওই চেয়ারগুলো সব কিছু রেডি করে রাখছে, মানে সবাই এসে এই যে বারান্দা মানে উঠানে বসবে। আর দেখো যে ফ্রুটি নিয়ে আসলো। তো ওই যে দাদা ঘরে ঢুকছে। তো দেখো ভাত হয়ে গেছে, মা আর আমার জন্য এখন ভাত বেড়ে নেব। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, নাহলে আবার লোক চলে আসবে, সেই জন্যে। তো ভাত বেড়ে নিয়েছি। এ দেখো আমি নিচের মধ্যে বসে খাচ্ছি মাটিতে, আর মা উপরে খাচ্ছে, মা নিচে বসতে পারে না সেই জন্যে। তো দেখো মা ওদিকে নিয়ে নিচ্ছে তরকারি। তো এই যে দেখো মা উপরে খাচ্ছে, নিচে বসতে পারে না, মানে কোমরে ব্যথা সেই জন্য। আর বৌদি আর দিদা এখানে বসে দেখো সুপারি খাচ্ছে। তো পান সুপারি জানোই তো গ্রামের মানুষের, মানে বাড়িতে কেউ আসলে পান সুপারি আগে লাগবে। তো দেখো দিদা রেডি হয়ে গেল। আর এদিকে ঘটক মশাই চলে আসছে, দেখো কি স্পিড। তো ঘটক চলে আসার কিছুক্ষণ পরে এই যে মেয়ের বাড়ির লোক সবাই চলে আসলো। তো সবাই এসে আগে বাইরে মানে গাড়ি রাখছে, এখন বাড়ির ভিতরে সবাই আসবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এই যে উঠানে যে চেয়ারগুলো মানে রাখা হয়েছে, এখানে সবাইকে আগে বসতে দেওয়া হলো, তারপরে চা পান সুপারি দিয়ে ঘরের ভিতরে বসতে দেওয়া হবে। আর হচ্ছে কি বৌদি এখানে চা করছে, আমি একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো সবাই এখনও আসেনি, বাইরেও কিছু লোক আছে। তো দেখো আসার সঙ্গে সঙ্গে আগে ফ্রুটি দেওয়া হলো, তারপর বৌদি তো চা বসিয়ে দিয়েছে। তো বৌদি চা ঢেলে দিল, এই যে দাদা কাপে করে দিচ্ছে, আর আমি এখন গিয়ে দিয়ে আসব। আর বন্ধুরা মানে সবার সামনে তো ক্যামেরা করতেও পারি না, যেহেতু আমি সফল ইউটিউবার নই, সেই জন্য জানোই তো মানে কতজনের কত কথা, সেই জন্য দেখো এক কোনায় মানে ক্যামেরাটা লুকিয়ে রেখেছি, আর ওখান থেকে ভিডিও করলাম। তো চা দেওয়া হয়ে গেলো, এদিকে মিষ্টি রেডি করছে। তো এখন ছেলেকে দেখবে, মানে আমার দাদাকে দেখবে। এই যে দাদা পান সুপারি নিয়ে আসলো, এসে যে প্রণাম করে নিচ্ছে।
তো দাদার আজকে ফার্স্ট টাইম এরকম দেখা দেখি হচ্ছে, একটু নার্ভাস ফিল করছে। তো এখন হচ্ছে কি মেয়ের বাড়ি থেকে সব কিছু মানে জিজ্ঞাসাবাদ করবে, মেয়ের বাড়ির যে বড় আছে সব থেকে, মানে মেয়ের দাদু সব কিছু জিজ্ঞাসা করছে, নাম কি, মানে যা কিছু জিজ্ঞাসা থাকে সব কিছু, মানে সব প্রশ্নের উত্তর দিচ্ছে দাদা এখন। তো এখানে দেখা দেখি করার পর তারপর দেখো এই যে মিষ্টি রেডি করা হচ্ছে। তো এখানে 4 রকমের মিষ্টি আছে, মানে 3 রকমের মিষ্টি, একটা সন্দেশ আর একটা কাটা নিমকি। তো দাদা সব কিছু রেডি করে নিচ্ছে, আমার যেটা তো দাদা হয়। তো বন্ধুরা, একজন সাকসেসফুল ইউটিউবার যদি কোথাও গিয়ে ভিডিও করে, মানে যে কোনো জায়গায় ভিডিও করতেই পারে, তাতে কোনো কিন্তু কথা হয় না। আর একজন যদি আনসাকসেসফুল ইউটিউবার এসে কোথাও ভিডিও করে, তাহলে কিন্তু অনেক কথাই শুনতে হয়। সেই হচ্ছে আমার কথা। তো আমার কিন্তু অনেক কথাই শুনতে হয়, সেই জন্য কিন্তু একটু বারবার মানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। তো এই লুকিয়ে লুকিয়ে ভিডিও করে যদি একদিন সাকসেস হতে পারি, তখন কিন্তু আর কোনো মানে লজ্জাও থাকবে না, কোনো দ্বিধাবোধ থাকবে না ভিডিও করতে। তো তোমরা তাড়াতাড়ি একটু আমাকে সাপোর্ট করো, আমি যত তাড়াতাড়ি মানে সবার সামনেই ভিডিও করতে পারি, যাতে কেউ কিছু না বলতে পারে। তো দেখো আমার চা করে নিল। তো বাইরে থেকে সবাই এখন ঘরের ভিতরে বসেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আরও একবার চা দেওয়া হলো সন্ধ্যাবেলা। তো চা খেয়ে সবাই এপাশ ওপাশ দেখে চলে যাচ্ছে এখন বাড়িতে। তো এই বাড়ি দেখে তো আর মানে কিছু নেই, তো এই বাড়ি তো আর থাকবে না। রাস্তার ধারে নতুন বাড়ি করেছে, ওখানে দাদারা চলে যাবে, বিয়ের আগে বা পরেও ওখানে চলে যাবে। তো বন্ধুরা সবাই বাড়ি চলে গেছে, এখন রাতে রান্না বান্না করছি। তো রান্না করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে।